জেলা থেকে সবচেয়ে যে দূরবর্তী যে কয়েকটি উপজেলা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে জকিগঞ্জ এবং অন্যটি হচ্ছে কানাইঘাট এবং এই দুই উপজেলার রাস্তাঘাটের অবস্থা কিন্তু এই মুহূর্তে বেহাল হয়ে গেছে। বিশেষ করে নদী ভাঙ্গন রয়েছে, বিভিন্ন জনবহুল রাস্তা কিন্তু ভেঙে পড়েছে, দীর্ঘদিন থেকে সংস্কার হচ্ছে না, যার কারণে জকিগঞ্জ এবং কানাইঘাটের মানুষের মধ্যে কিন্তু একটা উৎকণ্ঠা বিরাজ করছে। এবং এই মুহূর্তে জকিগঞ্জ উপজেলা বিএনপি এবং জকিগঞ্জ কানাইঘাট বিএনপির উদ্যোগে কিন্তু সিলেটের এই ঐতিহাসিক কোর্ট পয়েন্টে একটি বিশাল মানববন্ধন করা হয়েছে এবং সেখানে জকিগঞ্জ এবং কানাইঘাটের শতাধিক নেতাকর্মী কিন্তু সেখানে এসেছেন, সাধারণ মানুষরা এসেছেন, তারা দাবি জানাচ্ছেন রাস্তাগুলো সংস্কার করার। আমরা একটু কথা বলবো, যিনি এটির আয়োজন করেছেন সিলেট জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন। এই যে আপনারা আজকে সিলেটে এসে এত মানুষ জড়িত হলেন, আসলে মূল কারণটা কি? আমরা জকিগঞ্জ কানাইঘাটের মানুষ অত্যন্ত নির্যাতিত, অবহেলিত। দীর্ঘ 16-17 বছর থেকে আমাদের অঞ্চলে কোনো ধরনের উন্নয়নের ছোঁয়া লাগে নাই। বিশেষ করে রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা, নদী ভাঙন এবং স্কুল কলেজের অবস্থা যে পর্যায়ে যেয়ে পৌঁছেছে, রাস্তাঘাটের অবস্থা এমন দশা যে মানুষ চলাচলের অনুপযোগী। ইভেন কোনো জায়গায় এমন অবস্থা আছে যে গরু ছাগলও চলাচল করতে পারে না। কিন্তু সরকারের কোনো ধরনের কোনো পদক্ষেপ নাই, কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই যে এইসব কাজে তাদের সামান্যতম কোনো দৃষ্টি দেওয়ার। যার কারণে আজকে আমরা দীর্ঘদিন থেকে আমরা সরকারের সাথে যোগাযোগ করে আসছি, কিন্তু কোনো ধরনের কোনো পরিকল্পনা অথবা কোনো ধরনের কোনো কিছু উন্নয়ন প্রক্রিয়া অথবা সংস্কার কাজে সম্পৃক্ত হওয়ার জন্য কোনো ধরনের আশ্বাস এখন পর্যন্ত পাই নাই। যার কারণে জনগণের চাপে আজ আমরা রাজপথে নেমেছি এবং এই আন্দোলন ততদিন পর্যন্ত চলবে যতদিন পর্যন্ত না আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন হয়। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম যে মামুনুর রশিদ মামুনের সাথে, তিনি বলছিলেন যে আসলে তাদের দুঃখের কথা যে দীর্ঘদিন থেকে তারা কিন্তু এই নির্যাতন এটাকে বলা যেতে পারে, যেহেতু রাস্তাঘাট না থাকলে মানুষের যে পরিমাণ কষ্ট হয় সেটির কথা তারা বলে আসছেন। এবং মানববন্ধনের চিত্র যদি আমি আপনাদেরকে দেখাতে চাই, যে সিলেটের এই কোর্ট পয়েন্টের দীর্ঘ জায়গাতে কিন্তু তারা দীর্ঘক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন এবং এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য সিলেটের জকিগঞ্জ থেকে, সিলেটের কানাইঘাট থেকে এবং সিলেট শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু শতাধিক মানুষ এসেছেন এবং শত পেরিয়ে কিন্তু সেটি হাজারে চলে গেছে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে। অর্থাৎ মানুষের যখন পিঠে দেয়াল ঠেকে যায় তখন থেকেই কিন্তু মানুষ আর বসে থাকতে পারে না এবং এই মুহূর্তে সেটাই আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট ভাঙাচোরা, যার কারণে কিন্তু মানুষজন এখানে দাঁড়িয়ে তারা তাদের দাবির কথা জানাচ্ছেন। আমরা আপনাদের মানববন্ধনের চিত্রটা যদি দেখাতে চাই, যে সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে এবং শত শত মানুষ কিন্তু সেখানে এসেছেন এবং দীর্ঘ সারি রয়েছে এবং ব্যানারে কিন্তু তারা নানান কথা লিখছেন যে সিলেট জেলার অন্তর্বর্তী জকিগঞ্জ কানাইঘাট উপজেলার সার্বিক পরিস্থিতি, সড়ক সংস্কার, স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ বিভিন্ন দাবিতে তারা এই মানববন্ধন করছেন। আমরা আরেকজনের সাথে একটা কথা বলবো, সত্যি আপনাদের জকিগঞ্জের কি অবস্থা এই মুহূর্তে? আমাদের জকিগঞ্জের রাস্তাঘাটের অত্যন্ত বেহাল দশা, তাই দীর্ঘ 17 বছর ধরে সংস্কার কাজ হচ্ছে না এবং জকিগঞ্জ কানাইঘাটের রাস্তাগুলো অত্যন্ত করুণ দশা। যার আমরা সিলেট অত্যন্ত দূরবর্তী, 100 কিলোমিটার দূরের রাস্তা, আমরা আসতে অনেক কষ্ট হয়, প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায়। আমরা চাই জকিগঞ্জের রাস্তাগুলো অত্যন্ত দূরবর্তী রাস্তা হিসাবে আমাদের রাস্তাগুলো সংস্কার করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি চালাচ্ছি। আচ্ছা, বিগত দিনে কানাইঘাটে কি কোনো উন্নয়ন হয়েছে বা উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে এই অবস্থা কেন? আমাদের কানাইঘাটবাসীর পক্ষ থেকে আমরা কানাইঘাট উত্তরাঞ্চলে কাশিয়াজন্তা পাহাড়ে আমাদের বাড়ি হইল সুরেঘাট এলাকা। আমি হইলাম সাবেক মেম্বার এবাদুর রহমান। আমাদের এই যে লুবা পাত্তর কুয়ারি রাস্তা, আমাদের এই কুয়ারি রাস্তা হলে আপনার সারা কানাইঘাট থানার মানুষের, অবহেলিত এলাকার মানুষ আজকে অনেক, আপনার শ্রমিকরা, কৃষকরা আপনার অনেক উন্নত হইব, কিন্তু আজ দিন পর্যন্ত দীর্ঘদিন পর্যন্ত রাস্তা সংস্কার এবং নুনগাঙ্গের ব্রিজ বারবার টেন্ডার হয়েছে, এই নুনগাঙ্গের ব্রিজ হয় নাই, কন্ট্রাক্টর পালাইয়া যায়, আমাদের এই অবস্থা। আচ্ছা, আপনি তো জকিগঞ্জ পৌরসভা থেকে এসেছেন, আপনি কাউন্সিলর, আমি যতটুকু জানি যে আপনার পৌরসভার কি অবস্থা? জকিগঞ্জ পৌরসভার অবস্থা খুবই নাজুক। বিশেষ করে জনপ্রতিনিধিরা এই দায়িত্ব থেকে সরার পর পৌরসভার জনগণ প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। আর জকিগঞ্জের যোগাযোগের ব্যবস্থা, শেওলা জকিগঞ্জ রাস্তা, মানুষ তো দূরের কথা, কোনো পশু এখানে চলাফেরা করতে পারছে না, এমন অবস্থা। অনতিবিলম্বে জকিগঞ্জের সকল রাস্তাঘাট এবং নদী ভাঙ্গন সমস্যার সমাধান করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।
নদী ভাঙ্গনের কি পরিস্থিতি? নদীনা ভাঙ্গনে আমাদের দেশের মানচিত্র ছোট হয়ে যাচ্ছে। কুশিয়ারা এবং সুরমার ভাঙ্গনে প্রতিনিয়ত ভেঙ্গে ভেঙ্গে আমাদের দেশের মানচিত্র ছোট হয়ে যাচ্ছে। তাই সঠিকভাবে এই বাঁধগুলো নির্মাণ করা এবং অতি দ্রুত কাজ বাস্তবায়ন করার জোর দাবি জানাচ্ছে। আপনারা শুনছিলেন যে আমরা একজন কাউন্সিলরের সাথে কথা বলছিলাম, তিনি তার এলাকার কথা বলছিলেন যে আসলে বিগত যে সরকারের আমল গিয়েছে সেই আমলে আসলে তেমন একটা কিন্তু যোগীগঞ্জে উন্নয়ন হয় নাই, তেমন কোনো উন্নয়ন হয় নাই, যার কারণে কিন্তু মানুষের এই ভোগান্তি সৃষ্টি হয়েছে এবং সময় যত যাচ্ছে তত কিন্তু মানুষের ভোগান্তিটা বাড়ছে। এবং এই মানববন্ধন আসলে প্রমাণ করে যে একটা উপজেলার মানুষ কত ধরনের ভোগান্তি রয়েছে। তাদের রাস্তা নাই, সড়ক নাই, ঘাট নাই, নদী ভাঙ্গন, অর্থাৎ মানুষ দিনের পর দিন কিন্তু তাদের সহায় সম্পত্তি হারাচ্ছে এবং সেই সহায় সম্পত্তি হারিয়ে তারা নিঃস্ব হয়ে যাচ্ছে। এবং নিঃস্ব হওয়ার পর কিন্তু এই মুহূর্তে তারা এই সিলেট কোর্ট পয়েন্টে তারা এসেছেন এবং এসে তারা বলছেন যে তাদের যে দাবি রয়েছে, বিশেষ করে যে সকল জনগুরুত্বপূর্ণ ভয়াবহ রাস্তা রয়েছে যেগুলো কিন্তু এখনো কাজ হয় নাই, সেগুলো কিন্তু দ্রুততার সাথে কাজ করতে হবে এবং মানুষদের চলাচলের জন্য যাতে উপযোগী হয় সেইভাবেই কিন্তু রাস্তাগুলো মেরামত করে দিতে হবে। আর যদি মেরামত করে না দেওয়া হয় তাহলে কিন্তু বিগত দিনে তারা আরো কঠোর আন্দোলন দিবে, হয় সেটা অবরোধ হতে পারে এবং অন্যান্য বড় আন্দোলন হতে পারে। সরকারের তারা দৃষ্টি কামনা করছেন যাতে সরকার দ্রুত পদক্ষেপ নেয় এসব সমস্যা নিরসনে। তো এই ছিল আমার কাছে সিলেট কোর্ট পয়েন্ট থেকে যোগীগঞ্জ এবং কানাইঘাট উপজেলা বিএনপির সর্বশেষ পরিস্থিতি।